তাই ভগবান বললেন, হে জীব, সময় থাকতে কৃষ্ণ ভজ, সময় চলে গেলে আর হবে না। এই যে আমাদের জীবনে তিনটি কাল আছে, এই যে সকালবেলা হয় মানে প্রভাত হয়, দুপুর হয়, সন্ধ্যা হয়, রাত্রি হয় না মা? তা আমাদের জীবনেও হয় বাবা, আমাদের জীবনেও তা চলে। মানে প্রভাত কালকে আমাদের জীবনকে বলা হয় শিশুকাল, যা বড় আনন্দে চলে যায়। তারপরে ধীরে ধীরে আসে দুপুরবেলা, অর্থাৎ যৌবনকাল, তাও কিন্তু চলে গেছে, মাথা খুঁটলেও আর পাওয়া যাবে না। তারপরে আসে সন্ধ্যাকাল জীবনে, অর্থাৎ বৃদ্ধ কিংবা বৃদ্ধাকাল। দেখতে 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 হঠাৎ একদিন রাত্রি ঘনিয়ে আসে, অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময়। তাহলে এই যে তিনটি কাল, এর মধ্যে বলো মা, কোন কালটি সঠিক আমরা ভগবানকে সেবা দিতে পারবো? শিশুকাল, যৌবনকাল নাকি বৃদ্ধকাল? কোন কাল? কোনটা কৃষ্ণ ভজিবার সময়? হ্যাঁ, ভালো করে বলো। শিশুকালে কিন্তু আমরা শিশু, সবাই কিন্তু সব বুঝি না, তাহলে শিশুকাল নয়। তারপর যৌবনকাল। হরি বল, হরি বল। পুরনো যৌবনকাল হলো আমার ভজনের সঠিক সময়, কারণ বৃদ্ধকালে নিজে চলতে পারি নাই। যেখানে হরিবাসর হচ্ছে মা, কত বৃদ্ধ মাতা পিতা ঘরে বসে আছে, দেখো গিয়ে, মন চাইলেও এই হরিবাসরে আসতে পারছে না। সবাইকে বলছে, ওরে সময় থাকতে যাইনি, তবে আজ বুঝেছি এই হরিনামের মর্ম, কিন্তু আজ ওটার ক্ষমতা নেই। ওরে আমার হাতটা ধরে একটু এই হরিবাসরে দিয়া একটু কৃষ্ণ কথা শুনে আসি। তাহলে বৃদ্ধকালে হবে না গো মা, সেদিন বিছানায় পড়ে থাকতে হবে, ওই বিছানায় পড়েই তাকে স্মরণ করতে হবে। তাহলে পুরনো যৌবনকাল হচ্ছে ভজনের সময়, যখন সকল ইন্দ্রিয় সতেজ থাকবে, সঠিকভাবে ভগবানকে আমরা সেবা পূজা দিতে পারবো। তাই বললেন, হে জীব, সময় থাকতে কৃষ্ণ ভজে, সময় চলে গেলে আর হবে না। তাই আজ সুযোগ পেয়েছেন, এখনই আমার সঙ্গে সবাই মিলে দুটি বাহু তুলে হরিনাম করবে। সবাই মিলে কিমা করবেন তো? সবাই মিলে হরিনাম করবেন, কারণ এই কলিযুগে তো বলাই আছে, হরের নাম হরের নাম হরের নামই বকে বলাম, কালেও নাচতে গো নাচতে গো নাচতে গো গতির অন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া কারো গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে চলুন সবাই মিলে আমরা একটু নাম করি। আমার মহাপ্রভু কিভাবে নাম করতেন, আমাদের উদ্ধারের তরে নাম মিলিয়ে গেছে কেমন করে? তুলুন হাত তুলুন, সবাই সবাই বাহু তুলুন, বাবা হাত তুলো, সবাই সবাই হাত তুলো, সবাই ওমা এদিকে হাত তুলে, সবাই বাহু তুলে। কালকে আর সুযোগ হয় কিনা হয়, সত্যি কথা, একবার বাঁশির দোলায় উঠে গেলে কিন্তু আর বলা হবে না হরি বল। চলুন হাত তুলুন সবাই, নিতাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, নাম নাম তুলেছেন, একটু জোর করে বলে ধরি দাও। বাহ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। উলুধ্বনি হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। আচ্ছা, ওদিকে কি হলো? হাত কোথায়? হাত কোথায়? তুলতে হবে তো। হ্যাঁ, এত সুন্দর হাত দিয়েছে ভগবান, তাহলে হরিনামে যদি না করলাম, তাহলে এই হাতের কিন্তু কোনো মূল্য নাই। ওমা, যার নাই সেই জানে হরিনাম করতে পারে না তার কত কষ্ট। আমরা তো পেয়েছি, আমরা কেন করব না? লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়। যেদিন বাঁশির গলায় উঠবো, বলবে সবকিছু বাদ দাও, কি বলবে? খোল করো তো রানো, আর বলো বলো হরি হরি বল, সেদিন কিন্তু আর হবে না। তাই হাত তুলো সবাই আমার সঙ্গে, নাম শুনলে তো এবার তোমরা গাইবে করতালি দিয়ে, জোরে জোরে বাজাও, জোরে বাজাও দেখি, আরেকটু জোরে। বাহ, এবার গাও আমার সঙ্গে, হরে কৃষ্ণ, জোরে। বাহ, হরি
এই তো বৃন্দাবন। আহা, নাম ছাড়া গতি নাই গো। আহারে, আবার হরে কৃষ্ণ। হরি বল। আমার জোরে গা জোরে। এটাই গৌর হরি বল ধরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে জয় হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় গৌর হরি বল হরি বল। হরি বল। আচ্ছা, নাম করে ভালো লেগেছে? সত্যি কথা বলুন, খুব ভালো ভালো লেগেছে? শান্তি লেগেছে? ওই যে একটু আগে একটা কথা বলেছিলাম মনে আছে? এই দেখুন সবাই হাসছে। এই হাসিটা কিন্তু এইটাই প্রকৃত হাসি। কি এই আনন্দটা এই জগতের সব কিছু এনে ঢেলে দিল, এইখানে বসে যে সুখটা পাওয়া যায়, এই হৃদয়ের তৃপ্তি হরি নাম করে, এই সুখ এই জগতের কেউ দিতে পারবে না, কিচ্ছু দিতে পারবে না যেটা এই হরির বাসন দিতে পারবে। কেউ দিতে পারবে না যেটা আমার ভগবান দিতে পারবে। এই যে সুখী সুখী হয়েছে। তাহলে আজ মহাজন কি বললি? তাকে পাওয়ার জন্য, আমার গৌর হরিকে পাওয়ার জন্য কি করতে হবে? বেশি কিছু নয়, অসাধনে চিন্তা মনে বিধি মিলায়ন আনি। আর সাধনে চিন্তা মনে আমার বিধি মিলায়নি। অসাধনে চিন্তা মনে বিধি মিলাইল আনি। আমার গোরা আমার গোরা কোন সাধন ভজন লাগিল না রে। কোন সাধন ভজন লাগিল না রে। আমার দয়াল হরি কোন নিধি কোন সাধন ভজন লাগিল না রে। দয়াল গৌর গুণনিধি সাধন লাগিল না রে। দয়াল হরে বাবা গেল সাধন ভজন লাগিল না রে। দয়াল গৌর গুণনিধি সাধন ভজন লাগিল না রে। দয়াল গৌর গুণনিধি সাধন ভজন লাগিল না রে। সাধনে বাবা গেল সাধন সাউন্ড একদম কমে গেছে, রিভাব নেই। তবে একটা কথা বলে দিই, দক্ষিণা দিয়ে দিয়ে বাড়ি চলে গেলে কিন্তু হবে না। হরি বল। তাহলে সেই দক্ষিণা আমার মাথায় থাক। হ্যাঁ, এখানে বসেছেন, আগেই বলেছি আজকে এই একটা রাত্রি, কালকে কিন্তু আর পাবো না এই দিন। আর থাক কেমন থাক, কি পাবো মা? কালকে রাত্রি এমন আনন্দ আর হবে না। তাই ভালো হোক মন্দ হোক সেটা প্রভুর ইচ্ছা, কিন্তু হরিনাম সকলকে করতে হবে। হরিনামে এই মায়ের মিলন না দেখে কেউ কিন্তু ঘরে যাবেন না। জয় রাধে। সকলের চরণে নিবেদন। আমি কিন্তু অনেক দূরের কেউ না, আপনাদেরই ঘরেরই মেয়ে। যদি যেতে হয় আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, ঠিক আছে?
বলে সাউন্ড দাও। তাহলে আজ কি বলছে বললেন কোনো সাধন ভজন লাগে না, অসাধনে পাওয়া যায় আমার চিন্তামণিকে, মানে আমার গৌর হরিকে কোনো সাধন ভজন লাগবে না। তিনি যেমন বলেছে অন্যান্য যুগে কৃত্য যজ্ঞায়ত বিষ্ণু ত্রেতায় যজ্ঞত মক্ষ দাপরি পরিচর্যায় ফলতা ধরি সংকীর্তনা। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে সাধন ভজন যাগ যজ্ঞ সেবা পরিচর্যা অনেক কিছু করতে হয়েছে, কিন্তু এই কলিতে কিমা কষ্ট করতে হয় কি? বছরের পর বছর ধরে কেউ যাগযজ্ঞ করি? আমরা ওই গুহায় গিয়ে পাহাড়ে গিয়ে পর্বতে গিয়ে আমরা ধ্যান করি না। আমরা এই 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা ভগবানকে সেবা দিই, কি করি? তাহলে কিসে উদ্ধার? বলছে এত কষ্ট, মহাপ্রভু বলছে কলির জীব এত কষ্ট করতে হবে না, শুধু হরি নামে প্রেমে আমি উদ্ধার করে দেব। তাই নামে প্রেমে চিত্ত শুদ্ধি করিব সবার, হরি নাম বিলাইব, তোমরাও নাম করবে, তোমাদের নামেই উদ্ধার। আমা বলতে পারো নাম করতে গেলে সবসময় শুদ্ধভাবে করতে হবে না, হাতে করো কাম, মুখে করো ভগবানের নাম। হ্যাঁ, হাতে কাজ করো আর মুখে ভগবানের নাম করো। যেহেতু ভগবানই এই সংসার আমাদের দিয়েছে মা, আমরা তো সংসার জীব, তাই ভগবান বলেছে তোমরা সংসার করো, কিন্তু সংসারে থেকে লক্ষ্যটা স্থির রেখো। লক্ষ্যটা যেন স্থির থাকে ভগবানের রাঙা রাতুল চরণে, যে শেষের দিনে প্রভু আর যাই কারো যেন তোমার চরণ ধরে আমি কাঁদতে পারি শেষের দিন পর্যন্ত। হরি বল। তাই মহাজন কি বললেন? ভাই রে ভাই আমার গোরা গুণ কহনে না যা, কত শত তার গুণের কথা আমরা এক বদনে বলে শেষ করতে পারবো না। তার এত গুণ, এত গুণের কথা, বসেই থাকবো শুনেই যাব, কিন্তু গুণের কথা শেষ হবে না। আর কি বললেন? বললেন এ জগতে যারা অনেক অনেক পড়াশোনা করেছে মা, পাঠ অধ্যয়ন করে, অনেকে কিন্তু নিজেকে পণ্ডিত মনে করে না মা? নিজেকে পণ্ডিত মনে করে হরিবাসরে তার বসতে দাঁড়াতে ভালো লাগে না, আছে না মা? হরিবাসরে যে পণ্ডিত, আমি অনেক শিক্ষিত, আমি পড়াশোনা জানি, এই হরিবাসরে আমি কেন বসবো? হয় না মা? তা মহাজন কি বলছে? তাদেরকে উদ্দেশ্য করে বলছে, শোনো শোনো, চারি বেদে সরদর্শন পড়িয়াছে যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধ কিবা কাজ। অর্থাৎ একজন অন্ধ ব্যক্তির সামনে যদি একটা দামি আয়না ধরা হয়, সে যেমন চোখে কিছু দেখতে পায় না, তদ্রূপ যতই তুমি পড়াশোনা করো, পাঠ অধ্যয়ন করো না কেন, তাই জেনে তুমি যদি ভগবত গীতা, ভগবানের নাম তা যদি না করো, তোমার ওই পাঠ অধ্যয়ন বৃথা। তার চাইতে বড় মূর্খ এ জগতে আর নাই। তাই
জয় নিতাই। সে যদি পাঠ অধ্যয়ন না করে সে মূর্খ, ভগবানের নাম না করে। হ্যাঁ, আমি বলছি না, শাস্ত্র বলছে। আর কি বলছে? বলছে তাহলে আমি তো কিছু জানি না, আমি তো মূর্খ, আমি তো অ বলতে পারি না, তাহলে আমি কি ভগবান পাবো না? আমি তো ভগবত করতে পারি না, তাহলে আমি কি প্রভুকে পাবো না? বলছে কে বলেছে পাবো না? মহাজন বলছে তাদের কি বলছে জানো? বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়নানন্দেতে ভানে, সেই তো সকলেই জানে। ঠাকুর নয়ন আনন্দে মানে সে যদি সকলে জানে, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করো তালে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করো দানি তার কিছুই জানতে লাগে না রে, কিছুই জানতে লাগে না রে, তার গৌর চরণ সার করেছে, কিছুই জানতে লাগে না রে। গৌর চরণ সার করে হে গৌর কমল হলাম বলে, গৌর চরণ সার জেনেছে, গৌর চরণ সার জেনেছে, কিছুই জানতে লাগে না যে। তাই কি বললেন? বেদ ও বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, কিচ্ছু জানে না। সে যদি গৌর চরণ সার করে, প্রকৃত ভক্তি দিয়ে তাকে ডাকতে পারে, ঠাকুর নয়নানন্দেতে ভানে, সেই তো সকলেই জানে। সর্বসিদ্ধি করো তাহলে তার কিচ্ছু করতে হবে না। তাহলে চলুন সবাই মিলে আমরা একটু গৌর নাম করি। আমরা কোথায় যাব? এবার আমরা নবদ্বীপেই থাকবো। সেই সচী মায়ের কথা, সেই দুঃখিনী মা এবং বিরোহিনী বিষ্ণুপ্রিয়ার কথা আমরা আস্বাদন করব, যে তাদের ফেলে আমার নিমাই মহাপ্রভু কেমন করে চলে গিয়েছিলেন, তাদের বিরহটা কেমন, একটু মন দিয়ে শুনতে হবে। কারণ গৌর কথা যেহেতু এই লীলাটা আমাকে করতে বলা হয়েছে, কারণ শেষ দিন ওমা হৃদয়ে কিন্তু সেই অনুভূতিটাকেও আনতে হবে। যদি আমরা নবদ্বীপে প্রবেশ না করি, এই মনটাকে নবদ্বীপ তৈরি না করি, তাহলে লীলার কিছুই বুঝবো না, আসতে আর কিছু ভালো লাগবে না। আজ এই হরিবাসরটা শেষ, একটু অনুভব করুন না মা। আবার 1 বছর পরে আসবে, কে থাকবো না কেউ জানি না, তাই না মা? এই যে নববৃন্দাবনের হাটটা আজকে ভেঙে যাবে, আবার 1 বছর পরে হবে। এই অনুভূতিতেই তো চোখে জল এসে যায়, এই অনুভূতিতেই তো অন্তরটা কেঁদে ওঠে যে হায় রে, আবার কবে পাবো এই দিন, তাই না মা? তাই আজ চলুন, ফুলটা কমে গেছে, ফুল কমে গেছে, তাই চলুন সবাই মিলে আমরা একটু গৌর নাম করি। সবাই মিলে সবাই দাও তুলে নিতাই গৌর হরি হরি বল, হরি বল। ফুলটা বাড়াও, ফুলটা বাড়াও, সবাই তুলুন, হাত তুলুন। আমার গৌরে লহরি, আমার গৌর এসেছে কোথায়? আজ এটা সাধারণ জায়গা নয়, তোমরা নবদ্বীপ আসে, এটা নবদ্বীপ, এই নবদ্বীপে গৌর এসেছে। আজই সোনার নদিয়ায়, তাই নদিয়ায় গৌরকে দেখেছো, তাহলে কি করবে? উলুধ্বনি হরির ধ্বনি, হরি বল, সবাই হাত তুলুন করতালি দিয়ে। শব্দ শোনা যায় আমাদের গৌরে মোরে রাধে, সোনার নদিয়ায় উলুধ্বনি শব্দ শোনা যায়, সবাই মিলে হরি বল। রাধে উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের হুতুলে রে লোরে। আমার
হাতগুলো কোথায় গেল দেখি বড় বড় করে নিতাই গৌর হরি বল। আমার কষ্ট হচ্ছে না তো, কষ্ট দিচ্ছি না তো? বেশ, সবাই মিলে পিছনে হাত কোথায়? হ্যাঁ, তাকাবো না, ফাঁকি দিলে হবে না। সবাই তুলুন হাত। গৌরে লহরে সোনার নদী আয় রে, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদী আয়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। গৌরে লহরে আজ সোনার নদী আয়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদী আয়, হরি হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌর এসেছে নাম বিলাইতে, নাম নেবে তো? ওই কারা নেবে দেখি, হাত তুলে দেখি। কারা কারা জানেন নাম নেবে? আমার গৌর নিজে এসেছে নাম বিলাইতে। ভগবান কিন্তু ওখানে নেই, ভগবান তোমাদের এখানেই আছে, শুধু অনুভব করে নিতে হবে। কার পাশে যে বসে আছে কেউ বলতে পারি না। আমা বসো বসো, বসে পড়ো, বসে বসো, বসে পড়ো। তাহলে ভগবান কিন্তু অদূরে নেই, আছে এখানে। ভগবানকে কোথায় বসতে দেবে? হৃদয় মন্দিরে। তাই বলছে কি, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। আরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। আরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। গৌরে লহরে আজ সোনার নদী আয়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদী যায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। বাড়াতে পারলে ভালো হয়। তাহলে গৌরকে আমরা সবাই আহ্বান করেছি, এমন আনন্দ কীর্তনের শেষে করব, ভজন গাইব, নৃত্য করব, তারপরে বাড়ি যাব, ঠিক আছে? যারা আরে তাহলে চলুন এবার আমরা চলে যাই সেই শান্তিপুর মিলনে, আর সাধন করব শান্তিপুর মিলন। তাই তার আগে আমরা একটু গৌর নাম করতে করতে যাব। গৌর নাম করতে করতে নবদ্বীপে ঢুকবো। তাই কি বলছি, নয়নানন্দে